তোমরা যে ভিউজ কামাবা আর ফলোয়ার বাড়াবা এটার জন্য যে তোমরা ট্রোল করতেছো ভাই, এটা আমি খুব ভালো মতো বুঝতে পারছি। ও আচ্ছা, আপু তো দেখি সবই বোঝে, আপু তো খুবই স্মার্ট। কি অবস্থা সবার? কেমন আছো? তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। অসীম ভাইরাল লিংক 3 মিনিট 30 সেকেন্ড সামথিং লাইক দ্যাট। গাইস, আপুটি মনে হয় খুবই স্মার্ট, এই জন্য এত স্মার্টলি কথা বলতেছে। চলো আরো দেখি কি বলে। কিন্তু দেখতেছি মানে তোমরা কি আমাকে বোকা ভাবো? আর তোমরা যদি ভেবে থাকো ভাই না অসীম মেয়েটা ভয় পেয়ে যাবে, অসীম টিকটক অফ করে দিবে, সরি, আসলে এসব কিছুই হবে না। মানে মাদার চুদ বোকা চুদা নাকি? তুই টিকটক ছাড়লেও কারো কিছু যায় আসে না, তুই টিকটক না ছাড়লেও কারো কিছু যায় আসে না। হে গাইস, ওয়েলকাম ব্যাক। এখন ভিডিওর টপিক কি সেটা তো আর তোমাদেরকে বুঝায় দেওয়া লাগবে। এন্ড তোমাদেরকে এই কথাটা অবশ্যই বলতে হবে যে এই ভিডিওতে এই মেয়ের লিঙ্ক ভাইরাল হয়েছে কি না, বাল ছাল এইসব নিয়ে কথা। গাইস, আমার কাছে জিনিসটা ভালো লাগছে যে এই মেয়েটা টল হইতেছে। এখন টল হওয়ার পর মেয়েটা যে রিঅ্যাকশন দিছে বা যে রিপ্লাইটা দিছে, এই জিনিসটা কিন্তু আসলেই খুবই হাস্যকর। এখন ধরো তুমি একটা মেয়ে দেখতে ভালোই সুন্দর, তুমি রাস্তা দিয়ে হাইটা যাইতেছো কিন্তু তোমার বুকে উন্না নাই, এখন তোমারে দেখলে তো মানুষ নজর দিবেই। এখন ধরো একটা ছেলে চিপা থেকে বলতেছে যে মাল যাইতেছে, আমি এটা বলবো না যে ছেলেটার কোনো দোষ নাই যে তোমার মাল বলছে, বাট তোমার শরীরকে হেফাজত রাখাও তো তোমার দায়িত্ব, তাই না? এখন অনেকেই বলতে পারেন যে আমি এখানে ইসলামিক মুখস্থ জ্ঞান দিতেছি, না এখানে মুখস্থ জ্ঞান দেওয়ার কিছুই না। এখন দেখো এই মেয়েটা যদি বোরকা পয়রা হেফাজত করে তারপর বাইরে হইতো, তাহলে তো মানুষ ওর দিকে খারাপ নজর দিত না, বিষয়টা সিম্পল। এখন বিষয়টা হচ্ছে এটাই যে টালি কখনো এক হাতে, মেয়েটাকে নিয়ে ট্রল হইতেছে এন্ড মেয়েটা লিঙ্ক ভাইরাল বইলা মানুষ ভিডিওস বানায়। আবার দেখলাম সস্তা কিছু ক্যাটাগরি পোলাপান আছে যেগুলো মনে করো লিঙ্ক নিয়ে ব্যবসা শুরু করে দিচ্ছে। এখন হইতেছে যে এইসব বিষয়ে মেয়েটা একটা রিপ্লাই দিছে যেখানে বলতেছে তার ফ্যামিলি নাকি তাকে খুব সাপোর্ট করতেছে। এখন সে এইসব বলে বুঝাইতে চাইতেছে যে সে একজন ভদ্র ফ্যামিলির সন্তান এন্ড সেও একজন ভদ্র, আমার মতে কখনো ভদ্র ফ্যামিলির সন্তান এরকম ভিডিও বানায় না। মানে কেমন লেভেলের বস্তি চুদা খানকি হলে এরকম ভাবে এসে ভিডিওর মধ্যে ভাষণ চুদায় যে তার ফ্যামিলি তাকে সাপোর্ট করে। শুন, আমি তোকে বলতেছি তোদের মতো কিছু খানকি আছে যারা মনে করো অনলাইনে এসে সাবলামি করবি, তারপর তোদের লিঙ্ক ভাইরাল হবো, তারপর তোরা ওটাকে ফেক বলে চালায় দিবি। রে খানকি মাগি, অনলাইন কি তোদের বাপের মাথার চুদ? এই যে চুদানি মাগি, তোরা অনলাইনে এসে যা মন চাই তা করবি, নিজের দুধ দেখায় বেড়াবি, হ্যান করবি, বাল করবি, তারপর অডিয়েন্স তোদেরকে কিচ্ছু বলতে পারবে না। মানে গাইস, বিষয়টা বোঝার চেষ্টা করো। লিঙ্ক ভাইরাল হয়েছে, ওই আবার জোর গলায় এসে বলতেছে তার ফ্যামিলি তাকে সাপোর্ট করে। মানে টিকটক করার জন্য বাংলাদেশে যেই ফ্যামিলি তার সন্তানকে টিকটক করার জন্য সাপোর্ট করে সেটা মনে করো কোনো ভালো ফ্যামিলি হইতে পারে। এখন ওইসব মেয়েদের ফ্যামিলি কি নিজেদের মেয়েদেরকে টিকটক করতে দিয়ে নিজেদেরকে কি খুবই স্মার্ট মনে করে? তাহলে মনে কর তোদের চেয়ে বড় মাথার চুদ এই দুনিয়াতে একটাও নাই। মানে মাথার চুদ আইন, তোমরা অনলাইনে এসে খারাপ ভিডিওস বানাইবা, ওইগুলা দোষ না। যখন খারাপ ভিডিওস গুলো নিয়ে মানুষ ট্রল করবে ওইগুলা দোষ। মানে ট্রল হওয়ার জন্য ট্রলের কাজ করবা, আবার ট্রল করলেই দোষ। মানে লাইভে এসে দেখলাম এই মেয়েটা এমন ভাষণ চুদাইতেছে, বোঝা যাইতেছে সে প্রেসিডেন্টের কুর্তি থেকে বের হয়ে আসছে। মানে গেছে আমাদের বাংলাদেশে শেখ হাসিনাও মনে করো এইভাবে আইসা ভাষণ চুদায় না, যেভাবে মনে করো ওই যে টিকটকের কিছু খানকিরা যেভাবে ভাষণ চুদায়। অসীম জানে অসীম কি? এই পোকা চুদার বাচ্চা, তোরে কেউ চিনে? তুই কে রে ভাই, কে তুই? যদি এতই বালছিরি হইতি তাহলে তোর লিঙ্ক ভাইরাল হওয়ার আগে আমি তোরে চিনলাম না। মানে গেছে সে এমন ভাবে ভাষণ চুদাইতেছে যে সে কত বড় ছেলের ভালো হয়ে গেছে। মজার কথা হইতেছে যে এইসব টিকটকের বালছিরো পোলাপান কি করবো জানো? তুমি ভাইরাল হওয়ার জন্য মনে করো উন্নাচারা ভিডিও বানাইবো, খারাপ ভিডিওস বানাইবো, ওইগুলার নিয়ে যখন মানুষ কথা বলবো তারপর মানুষদেরকে আইসা ইসলামিক জ্ঞান দিব, ইসলামিক ভাষণ দিব। মানে গাইস, তারা ভিডিওর মধ্যে এসে এমন ভাবে ভাষণ চুদাইবো যে তাদের সে ভদ্র ফ্যামিলি ঘরের সন্তান মনে হয় আর দুনিয়াতে একটাও না। এই যে দেখ, বোকা চুদার মতো কথা বলিস না, নিজের কাছে কিন্তু দিন শেষে খুবই খারাপ লাগে। তগো মতো কিছু ছাপরি বস্তির পোলাপানদের জন্য ভালো পোলাপানদের দাম নাই। দেখো ভাই না অসীম মেয়েটা ভয় পেয়ে যাবে, অসীম টিকটক অফ করে দিবে। আরে শুন বোকা চুদা, তুই এই জিনিসটা বুঝোস না কেন চুদানি ভাই? দেখ বোকা চুদা, তুই টিকটক করলেও বা আমার অডিয়েন্স বা পাবলিকের কোনো বাল ছিড়াই যায় না, আবার তুই টিকটক না করলেও আমার অডিয়েন্স বা পাবলিকের কোনো বাল ছিড়াই যায় না। এখন দেখো বোকা চুদা, টিকটক করলে কিন্তু দিন শেষে তোমারই প্রাইভেসি নষ্ট হয়, আমার না। আর তোমাকেও মতো খানকিরে আর কি বলবো, কারণ তোমাদের তো প্রাইভেসি বলতে কিছু না। কারণ যদি প্রাইভেসি থাকতো তাহলে কখনো টিকটকে এসে নাইট ড্রেস পরে নাচানাচি করতাম। আবার তুই লাইভে এসে গর্ব করে বলতেছো যে তোর ফ্যামিলি যথেষ্ট তোকে সাপোর্ট করে। তোর ফ্যামিলি নিয়ে কথা বলার রাইট আমার কাছে নাই, কারণ তোর ফ্যামিলি অনলাইনে এসে এখনো সাবলামি করে নাই। আমি এই কথাটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোর ফ্যামিলি যদি কোনো সময় অনলাইনে এসে সাবলামি করে তাহলে তোর ফ্যামিলি নিয়ে আমি অনলাইনে ভিডিও বানাবো। মানে দেখ, তোর মতো একটা খানকিরে যে ফ্যামিলি টিকটক করার জন্য সাপোর্ট করতেছে ওইটা কিন্তু ফ্যামিলি খারাপই করতেছে, ওইটা কিন্তু ভালো কাজ করতেছে না রে মাদার চোদ। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করিস, গর্ব করে বলার কিছুই নাই এখানে। কারণ তুই একজন মুসলিম ঘরের মেয়ে হয়ে টিকটকে এসে নাইট ড্রেস পরে নাচানাচি করবি, এই জিনিসটা কি খুবই ভালো রে
মাদারচোদ। এক বুকাচোদা তুই আবার ভিডিওর মধ্যে এসে বলিস না কিছু ন্যাংটা রোস্টারদের মতো যে আমার অ্যাটেনশন পাওয়ার জন্য ভিডিও বানাইতেছে। কারণ এই সব টিকটকার মার্কা খানকির পোলা মনে কর স্বার্থের জন্য সবই পারে, নয়তো ট্রেডিং এর মতো জুয়া খেলা কিভাবে অডিয়েন্স রে শিখায় মাদারচোদ। মানে এই জিনিসটা বাংলাদেশে অডিয়েন্স বুঝে না, যে তাদেরকে তাদের ওই যে বাপ আছে না, বাপে যে তাদেরকে গোয়া মারার পথে ঠেলতেছে, এই জিনিসটা বুঝে না মাদারচোদ। আবার তো দেখলাম খানকির পোলায় রোস্টিং কমিউনিটি থেকে লিপ নেওয়ার কথা বলে এমন এক সিম্পাতি নিল মাদারচোদ। মানে দেখ মাদারচোদ, তুই যে দিন শেষে এইসব সিম্পাতি পাওয়ার জন্য কাজ কাম করস মাদারচোদ, এই জিনিসটা কিন্তু অডিয়েন্স ভালো করে বুঝে মাদারচোদ। এক মাদারচোদ তোর চ্যানেলে কিছু সাবস্ক্রাইবার আছে বলে যে দিন শেষে আমরা তোরে রোস্টার দাবি করবো, এটা কিন্তু না। মানে তুই একজন রোস্টার, তোর সাথে একটা টিকটকারের কম্পেয়ার করলে ওইটা আবার ছোট করা হয়ে যাবে মাদারচোদ। মানে খানকির বলে একজন টিকটকারের জবান আছে, কিন্তু তোর মতো বস্তি ছাপড়ি খানকির বলার কোনো জবান নাই মাদারচোদ। মাদারচোদকে নিয়ে ডেডিকেট ভাবে ভিডিও চাও কিনা কমেন্টে জানিয়ে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই, টেক কেয়ার।